গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তো আমি প্রিয়াঙ্কা আর গৌতম প্রিয়াঙ্কার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজ ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। তো কেন না, তো আজ হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট্টখাট্টো ফিস্ট। তো আজ যেহেতু রবিবার আর যেহেতু 25শে ডিসেম্বর পেরিয়ে গেছে আর মোটামুটি এখন হচ্ছে ফিস্টের সময়, তো আমরাও ভাবলাম বাড়িতে একটা ছোটো করে ফিস্ট করা যাক। তো আমাদের ফিস্টে বেশি কেউ থাকছে না, ওই আমি, আমার ছেলে, আমার মা, বাবা আর আমার দুটো বোন থাকছে, মানে 4 বোন। আর একজন হচ্ছে সে কাজে চলে গেছে। তো আর যেহেতু আমাদের হঠাৎ করে ফিস্টটা করার কথা হয়েছে, তো সে থাকতে পারেনি। এই ফিস্টের ভিডিওটাতে কি কি হচ্ছে না হচ্ছে, কি কি মেনু আছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আজকে আমাদের ফিস্টের মেনুতে আছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন। তো ফ্রাইড রাইসের জন্য এদিকে আমি চালটা ধুয়ে ভিজানোর জন্য দিয়ে দিয়েছি, গ্যাসে জলটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য। আর দেখো চারিদিকে তোমরা কাউকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটাই হচ্ছে বাড়িতে ফিস্টের জ্বালা, যে সব আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। এখানে সবকিছু আনাজ মোটামুটি কাটা হয়ে গেছে। আর এদিকে আমাদের টিফিনেরও জোগাড় হয়ে গেছে। তো আজ আমাদের টিফিনে আছে মুড়ি, চানাচুর আর ঘুগনি। আর এই যে আমার বোন, ও হচ্ছে এখন মুড়ি মাখাবে। তো আমরা এখন খাবো। তো চলো। তো আমাদের মুড়ি খাওয়া প্রায় শেষের দিকে। এই যে তো আমরা রান্নার দিকে চলে যাবো। তো এবার আমরা দুজন মিলেই রান্নাটা করবো। আর আমার মা এখন মাংস নিয়ে এসে করছে। তো মাংসটা এখন বন্ধই থাকবে, তারপর একটা কড়াই বসে কড়াইয়ে একটু ঘি দিয়ে তাতে সব রকম আনাজগুলো দিয়ে ভালো করে ভাতটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তুলে নিয়েছিলাম। আর তারপর কড়াইয়ে তেল দিয়েছিলাম, আর সেই তেলে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। আর সেই তেলে সেই তেজপাতা, পেঁয়াজটা ভাজা হয়ে এলে তাতে একে একে আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর তাতে টমেটো, ধনেপাতা সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা সুন্দর করে কষা হয়ে গেলে তাতে একে একে মাংসগুলো সবগুলো ভালো করে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছিলাম। আর কষাটা হয়ে যাওয়ার পর তারপরে জল ঢেলে দিয়েছিলাম, কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। তো আমাদের মাংস আর ফ্রায়েড রাইস আজকের মতো রেডি হয়ে গেছে। আর আজকে ইয়াস আমাদের একাই খেতে বসেছিল, কারণ একটা কারণের জন্য সবাই একসঙ্গে খেতে আমরা বসতে পারিনি। তো তারপর হচ্ছে এরা দুজনে খাচ্ছিল। তো যেহেতু আমরা ফিস্ট করছিলাম, তো সবার একসঙ্গে খাওয়ার কথা ছিল, কিন্তু একটা কারণের জন্য আমরা সবাই একসঙ্গে খেতে পারিনি। তো একে একে সবাই খেয়েছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।